সিমেন্টিক অ্যানালাইসিস। সিমেন্টিক অ্যানালাইসিসের ভিতরে দুই ধরনের স্কিম আছে, একটা হচ্ছে এসডিটি আর একটা হচ্ছে এসডিডি। এসডিটি এর অ্যাব্রিভিয়েশন হচ্ছে সিনট্যাক্স ডিরেক্টেড ট্রান্সলেশন, আর এসডিডি এর অ্যাব্রিভিয়েশন হচ্ছে সিনট্যাক্স ডিরেক্টেড ডেফিনেশন। এই দুটা স্কিম সম্পর্কে ডিটেলসে জানার আগে আমরা জেনে আসি যে সিমেন্টিক অ্যানালাইসিসে আসলে কী কাজ হয়। সিমেন্টিক অ্যানালাইসিসের আগের স্টেপ ছিল হচ্ছে সিনট্যাক্স অ্যানালাইসিস। সিনট্যাক্স অ্যানালাইসিসে আমরা একটা সিনট্যাক্স ট্রি জেনারেট হয়, সেই সিনট্যাক্স ট্রিটা সিমেন্টিক অ্যানালাইসিসে চলে আসে। আসার পরে আমরা সিনট্যাক্স ট্রিটার ভিতরে চেক করি যে এটা মিনিংফুল কিনা এবং এটাতে কোনো লজিক্যাল এরর আছে কিনা। তো চেক করার পরে আমরা সিমেন্টিক অ্যানালাইসিসের মাধ্যমে অ্যানোটেটেড পাস ট্রি জেনারেটেড হয়। অ্যানোটেটেড পাস ট্রিটা কি? সিনট্যাক্স ট্রি এর সাথে সিনট্যাক্স ট্রিতে যেটা আমরা পেয়েছিলাম ওইটার ভিতরে ভ্যালু অ্যাসাইন করার পরে যেই পাস ট্রিটা আমরা পাবো সেটাই হচ্ছে অ্যানোটেটেড পাস ট্রি। অ্যানোটেটেড পাস ট্রিতে আমরা সিনট্যাক্স অ্যানালাইসিসের পাস ট্রি এর সকল প্রোডাকশনের সাথে ডট দিয়ে একটা অ্যাট্রিবিউট অ্যাড করব যার ভিতরে ভ্যালু অ্যাসাইন করা হবে। আমরা যে সিনট্যাক্স অ্যানালাইসিসের সিনট্যাক্স ট্রিটা পেয়েছিলাম ওটাতে তো আর ডিরেক্টলি আমরা ভ্যালু অ্যাড করতে পারবো না, এই জন্য কিছু দরকার, ভ্যালুটা যে ধরে রাখবে এই জন্যে আমরা একটা অ্যাট্রিবিউট অ্যাড করি। এই অ্যাট্রিবিউটের কাজ হচ্ছে যে যে ভ্যালুটা আমরা অ্যাসাইন করব সিনট্যাক্স ট্রি এর ভিতরে সেই ভ্যালুটাকে ধরে রাখা। এবার আসা যাক এসডিটি এবং এসডিডি এর স্ট্রাকচারের উপর, যে আমরা কীভাবে এসডিটি এবং এসডিটি আইডেন্টিফাই করব। এসডিটি এর ভিতরে থাকবে হচ্ছে প্রোডাকশন এবং সিমেন্টিক অ্যাকশন, আর এসডিডি এর ভিতরে থাকবে প্রোডাকশন এবং সিমেন্টিক রুল। এবার এখানে একটা এক্সাম্পল আছে, এক্সাম্পলটা দেখি আমরা। এক্সাম্পলটা হচ্ছে ইনফিক্স টু পোস্টফিক্স ট্রান্সলেটারের। এখানে ই হচ্ছে একটা হেড, আর ই1 এবং টি হচ্ছে দুইটা নন টার্মিনালস। এখানে এই দুইটাকে যদি সিমেন্টিক রুলের মাধ্যমে আমরা প্রকাশ করতে চাই তখন হচ্ছে এখানে এই ই এর সাথে একটা অ্যাট্রিবিউট, ই1 এর সাথে একটা অ্যাট্রিবিউট, টি এর সাথে একটা অ্যাট্রিবিউট আনবো এবং সাথে যে অ্যাকশনটা ছিল প্লাস অ্যাকশন এটা লাস্টে লিখে দেবো। তাহলে আমরা সিমেন্টিক রুল অনুসারে এই প্রোডাকশনটা জেনারেট করা হয়ে যাবে। এখানে কি হচ্ছে যে আমরা একটা একটা করে অ্যাট্রিবিউট আনতেছি। ই1 এর ডট কোড এবং টি এর ডট কোডের ভিতরে এই টি এর ভ্যালু এবং ই1 এর ভ্যালু আমরা অ্যাসাইন করতেছি। অ্যাসাইন করার পরে এই টি অ্যাকশনের মাধ্যমে সেটা যোগ হচ্ছে, যোগ হয়ে কোথায় যাচ্ছে এই ডট কোডের ভিতরে অ্যাসাইন হচ্ছে। এরপর সিমেন্টিক অ্যাকশন। সিমেন্টিক অ্যাকশনের ক্ষেত্রে একটু ভিন্নভাবে রিপ্রেজেন্ট করা হয় প্রোডাকশনটাকে। কীভাবে? যে আমরা যে অ্যাকশনটা ছিল এটাকে আমরা প্রিন্ট প্লাস এইভাবে লিখতেছি। যে অ্যাকশনটা আগে আলাদা করে পোস্টফিক্সের মাধ্যমে লাস্টে লিখতেছিলাম সেটা হচ্ছে সিমেন্টিক অ্যাকশনের ক্ষেত্রে যে লাস্টে প্রিন্ট দিয়ে ইনভার্টেড কমার ভিতরে লিখি। এক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখতে হবে, যদি আমাদের প্রোডাকশনের ভিতরে দেখা যায় যে সেকেন্ড ব্র্যাকেট আছে তখন এক্ষেত্রে আমাদের এরকম করে সেকেন্ড ব্র্যাকেটটা লিখে দিতে হবে এই সিমেন্টিক অ্যাকশনের ভিতরে, কারণ আমাদের তো এখানে প্রিন্ট প্লাসের সাথেও তো সেকেন্ড ব্র্যাকেট আছে আর এখানেও একটা সেকেন্ড ব্র্যাকেট আসবে। সো আমাদের তো বুঝতে হবে যে কোন পারপাসের সেকেন্ড ব্র্যাকেট, সেটা বোঝার জন্য তো আলাদা করে দেখাই দিতে হবে। এবার আমরা এসডিটি কখন প্রেফার করি? এসডিটি প্রেফার করি হচ্ছে যখন ডকুমেন্টস আকার রাখতে চাই, আর এসডিটি প্রেফার করি যখন আমরা ডকুমেন্টস আকার রাখতে চাই না। এটা আমাদের মাথায় রাখতে হবে। সিনট্যাক্স ডিরেক্টেড ডেফিনেশনের ফর্মাল ডেফিনেশন। A syntax-directed definition (SDD) is a context-free grammar with symbols and rules. নন টার্মিনালের জন্য দুই ধরনের অ্যাট্রিবিউট আছে। কী কী অ্যাট্রিবিউট? একটা হচ্ছে সিনথেসাইজড অ্যাট্রিবিউট, একটা হচ্ছে ইনহেরিটেড অ্যাট্রিবিউট। সিনথেসাইজড অ্যাট্রিবিউটটা কি? যখন প্যারেন্টস চাইল্ড থেকে ভ্যালু অ্যাসাইন করে তাহলে সেটাকে আমরা সিনথেসাইজড অ্যাট্রিবিউট বলতেছি। এখানে এক্সাম্পলটা দেখি। এখানে এ হচ্ছে প্যারেন্টস এবং এগুলো হচ্ছে চাইল্ড। এই এক্স চাইল্ড থেকে এ প্যারেন্টসের ভিতরে ভ্যালু অ্যাসাইন করা হচ্ছে, যার ফলে এর ভেতরে এক্সের মাধ্যমে অর্থাৎ এক্স চাইল্ডের মাধ্যমে এ প্যারেন্টসের ভিতরে ভ্যালু অ্যাসাইন হচ্ছে, অর্থাৎ এটা হচ্ছে একটা সিনথেসাইজ অ্যাট্রিবিউট হচ্ছে। ইনহেরিটেড অ্যাট্রিবিউটটা কি? প্যারেন্টসের ভ্যালু
চাইল্ডে গেলে এবং পাশাপাশি চাইল্ডের মধ্যে অর্থাৎ সিবলিংয়ের মধ্যে ভ্যালু আদান প্রদান হলে সেটা হচ্ছে ইনহেরিটেড অ্যাট্রিবিউট। কেমন? এখানে দেখুন, এখানে এ প্যারেন্টস থেকে চাইল্ড এক্সের ভিতরে ভ্যালু অ্যাসাইন হচ্ছে, এটা হচ্ছে ইনহেরিটেড অ্যাট্রিবিউট। আবার এক্স, বি, সি, বি এরা চাইল্ডগুলো পাশাপাশি সিবলিংস একে অপরের, এরা একে অপরের ভিতরে যদি ভ্যালু মানে অ্যাসাইন করতে পারে তাহলে সেটা হচ্ছে ইনহেরিটেড অ্যাট্রিবিউট। আর সিনথেসাইজ অ্যাট্রিবিউট কখন হচ্ছে আমরা দেখলাম, সিনথেসাইজ অ্যাট্রিবিউট হচ্ছে যখন প্যারেন্টসের ভিতরে চাইল্ডের মাধ্যমে ভ্যালু অ্যাসাইন হচ্ছে। এরপর আসা যাক এস অ্যাট্রিবিউট। এস অ্যাট্রিবিউট যখন প্যারেন্টস নিজের ভ্যালু এবং চাইল্ডের ভ্যালু উভয় অ্যাসাইন করতে পারবে প্যারেন্টসের মধ্যে, তাহলে এস অ্যাট্রিবিউট। এক্ষেত্রে দুইটাই হবে। কী হবে? প্যারেন্টস, এ প্যারেন্টস ছিল আগে দেখলাম আমরা, এ প্যারেন্টস যখন নিজেই নিজের ভ্যালু অ্যাসাইন করতে পারতেছে আবার চাইল্ডের থেকেও ভ্যালু অ্যাসাইন করতে পারছে, তখন হচ্ছে আমরা কি এস অ্যাট্রিবিউট হবে। এল অ্যাট্রিবিউট কখন? এল অ্যাট্রিবিউটের ক্ষেত্রে দুইটা কন্ডিশন আমাদের মাথায় রাখতে হবে, দুইটা কন্ডিশনই ফুলফিল করতে হবে। কি? যদি সিনথেসাইজ অ্যাট্রিবিউট হয় এবং ইনহেরিটেড অ্যাট্রিবিউটের লেফট সিবলিং হয়, উভয়ই হয়, তাহলে এল অ্যাট্রিবিউট। সিনথেসাইজ অ্যাট্রিবিউটটা কি দেখেছিলাম আমরা, যে চাইল্ড থেকে প্যারেন্টসের ভিতরে ভ্যালু অ্যাসাইন হবে, এবং ইনহেরিটেড অ্যাট্রিবিউটের ক্ষেত্রে কি দেখেছিলাম আমরা, যে যদি প্যারেন্টস থেকে চাইল্ডের ভিতরে ভ্যালু অ্যাসাইন হয় এবং যদি চাইল্ডের ভিতরেই ভ্যালু অ্যাসাইন করতে পারে তাহলে হচ্ছে ইনহেরিটেড অ্যাট্রিবিউট। কিন্তু এখানে ইনহেরিটেড অ্যাট্রিবিউটের কোন পার্টটা কাজ করবে? লেফট সিবলিং অ্যাট্রিবিউটের লেফট সিবলিং। লেফট সিবলিং কেমন? যেমন হচ্ছে এই বি সি তার বামে অর্থাৎ লেফটে যেই সিবলিংসটা আছে সি, এর ভিতরে ভ্যালু অ্যাসাইন করতে পারবে, সি আবার বি এর ভিতরে লেফটে অ্যাসাইন করতে পারবে, বি আবার এক্স এর ভিতরে অ্যাসাইন করতে পারবে। এই যে তার লেফটে যে ভ্যালু অ্যাসাইন করতেছে এটা হচ্ছে আমরা লেফট সিবলিং বলতেছি। আবার আরেকটা কি কন্ডিশন দেখলাম, যে সিনথেসাইজ অ্যাট্রিবিউট অর্থাৎ এই চাইল্ডগুলা এর ভিতরে এর প্যারেন্টসে হচ্ছে ভ্যালু অ্যাসাইন করতে পারবে। এই দুইটা কন্ডিশন যদি ফুলফিল হয় তাহলে এল অ্যাট্রিবিউট হবে। অ্যাট্রিবিউটগুলোর ক্ষেত্রে কিছু ইম্পর্টেন্ট জিনিস মনে রাখতে হবে, যে এস অ্যাট্রিবিউট সবসময় বটম আপ অ্যাপ্রোচ ফলো করবে। এসডিটি অর্থাৎ সিনট্যাক্স ডিরেক্টেড ট্রান্সলেশন, এর ক্ষেত্রে এস অ্যাট্রিবিউটই হচ্ছে মেইন পার্ট। এল অ্যাট্রিবিউটের জন্য অ্যানোটেটেড পার্স ট্রি দরকার হয় না, টার্মিনালগুলো এস অ্যাট্রিবিউট হবে। এখানে একটা উদাহরণ দেখা যায়, এখানে ইন্টিজার এ ইজ ইকুয়াল টু 20, এখানে 20টা কি লেক্স ভ্যালু, এটাকে যদি আমরা পার্স ট্রি জেনারেটরের মাধ্যমে দেখাইতে যাই তাহলে কি এ এর ভিতরে ভ্যালু অ্যাসাইন হচ্ছে, কত ভ্যালু? 20। এ নিজের ভ্যালু নিজেই অ্যাসাইন করতে পারতেছে না, তা আমরা যখন যে অ্যাট্রিবিউটটা নিজের ভ্যালু নিজেই অ্যাসাইন করতে পারবে তখন আমরা কি বলতেছিলাম, সেটা কি হবে? এস অ্যাট্রিবিউট হবে। যে যখন প্যারেন্টস নিজের ভ্যালু নিজে অ্যাসাইন করতে পারে তখন সেটা কি? এস অ্যাট্রিবিউট। আর এ ছোট হাতের এ কি? টার্মিনাল আমরা জানি। সো এ নিজের ভ্যালু এর উপর ডিপেন্ড করে, তাই এ টার্মিনালটা হচ্ছে একটা এস অ্যাট্রিবিউট।